কি বলে দিয়েছেন, ট্যাক্স সেভ করার জন্য নাকি সুনীল গাভাস্কার এনআরআই স্ট্যাটাস অ্যাভেল করেন। সুনীল গাভাস্কার ভারতীয় ক্রিকেটে কি সেটা আপনাকে না বলে দিলেও চলবে, সেটা মানুষ জানে, সেটা মানুষ আপনার কাছ থেকে শিখবে না। তারা কমেন্ট্রি বক্সে বসে থাকেন না আপনার ইয়েসম্যান হবেন বলে। এই সমালোচনাটা যদি না নিতে পারেন তাহলে কোনো যোগ্যতা নেই এই ধরনের চেয়ারে বসে থাকার। নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গৌতম গম্ভীর, আপনি ভালো আছেন তো? প্রশ্নটা করতে আপনাকে বাধ্য হলাম। এটা বোধহয় কোনো পোয়েটিক জাস্টিস হলো আজকে। বিসিসিআই তরফ থেকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাদের হেডকোয়ার্টারে, বিসিসিআই হেডকোয়ার্টারে একটা ঘর লেজেন্ডারি ক্রিকেটার সুনীল গাভাস্কারের নামে নামাঙ্কিত করা হলো, এবং যে ঘরটা ইভেনচুয়ালি তিনি ইনোগারেট করলেন আজকে। যে ক্রিকেটারটার সম্পর্কে 10 দিন আগে একটা টক শোতে আপনি প্রশ্ন তুলেছিলেন যে ভারতীয় ক্রিকেট কি তার পৈতৃক সম্পত্তি? না, ভারতীয় ক্রিকেট সুনীল গাভাস্কারের পৈতৃক সম্পত্তি নয়, এই দাবি তিনি একবারও করেননি। এমনকি আপনার ওই ন্যাক্কারজনক এবং ঘৃণ্য আক্রমণের পরেও গাভাস্কার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি, কারণ আমার ধারণা অন্তত গাভাস্কারের ভদ্রতায় বেঁধেছিল। কিন্তু আপনাকে গাভাস্কারের হয়ে বোধহয় উত্তরটা 10 দিনের মধ্যে দিয়ে দিল বিসিসিআই। তারা দেখিয়ে দিল আপনাকে যে ভারতীয় ক্রিকেটে গাভাস্কারের স্থানটা ঠিক কোথায়। না, এই বোর্ড রুমটা যদি গাভাস্কারের নামে নামাঙ্কিত নাও করা হতো তাহলেও গাভাস্কারের কীর্তি, গাভাস্কারের কিচ্ছু যেত আসতো না, বা তার কীর্তিতে কোনো কিচ্ছু হেরফের হতো না। কিন্তু এটা পোয়েটিক জাস্টিস হলো যে বিসিসিআই দেখিয়ে দিল যে আপনাকে বা আপনাদের মতো যারা মত পোষণ করেন তাদেরকে, যে ভারতীয় ক্রিকেটে গাভাস্কারের পজিশনটা ঠিক কোথায়। আরো শুধু এটুকু বলে আপনি অবশ্য সেদিন থামেননি, আরো অনেক কথা আপনি সেদিনকে বলেছিলেন। গম্ভীর, আপনাকে ক্রিকেটার হিসেবে যথেষ্ট শ্রদ্ধা করি, আপনার ক্রিকেট দক্ষতাকে যথেষ্ট সম্মান করি। যদিও আপনি বেশ কিছু দেশে অসফল হয়েছেন, ঠিক আছে, একটা মানুষ সব জায়গায় সফল হতে পারে না, তা সত্ত্বেও আপনার ক্রিকেটের দক্ষতাকে সম্মান করি। এটাও বিশ্বাস করি যে ভারতের দুটো আইসিসি ট্রফি জেতার ফাইনাল ম্যাচে আপনি খুব ক্রুশিয়াল ভূমিকা নিয়েছিলেন। আপনার ওই দুটো ইনিংস ছাড়া বোধহয় ভারতের ঘরে দুটো আইসিসি ট্রফি আসতো না, এটা বিশ্বাস করি। কিন্তু মানুষ হিসেবে আপনার মানসিকতাকে, বিশ্বাস করুন, একদমই সম্মান করি না, একদমই সম্মান করি না। ওই পাড়ায় কিছু মানুষ থাকে, আমরা ছোটবেলায় দেখতাম পাড়ায় কিছু মানুষ থাকতো যারা পাড়ার ওই মাঝে মধ্যে কিছু অনুষ্ঠান, না ওই দুর্গাপুজো, রবীন্দ্র জয়ন্তী, এরকম কিছু অনুষ্ঠান হলে মাইক পেলে তারা মাইক ছাড়তে চাইতেন না। মানে মাইক পেলে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারতেন। আপনাকে দেখে অনেক সময়, আপনার সাক্ষাৎকারগুলো দেখে অনেক সময় তাই মনে হয়, আপনার টক শো গুলো দেখে অনেক সময় তাই মনে হয়। মাইক পেলে আপনি ভুলে যান কি বলতে হয় আর কি বলতে হয় না। আপনি মাইক পেয়ে বলে দিয়েছিলেন যে ভারতে কি কোচের অভাব রয়েছে, ভারতে কেন বিদেশি কোচ লাগবে। আর কোচ হয়ে আসার পর, ইন্ডিয়ান টিমে কোচ হয়ে আসার পর প্রথমেই আপনি বিদেশি কোচ রিক্রুট করলেন। আপনি জানেন না, বোঝেন না যে কি বলতে হয়, বা কি আপনি বলছেন সেগুলো আপনি মনে রাখেন না। এটা মাইক পেয়েছেন সামনে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন, ট্যাক্স সেভ করার জন্য নাকি সুনীল গাভাস্কার এনআরআই স্ট্যাটাস অ্যাভেল করেন। এটা হ্যাঁ, সুনীল গাভাস্কার এনআরআই, ট্যাক্স সেভ করার জন্য সুনীল গাভাস্কার এটা করেন। দেখুন, সুনীল গাভাস্কার আর যাই করুন, আপনার মতো অন্তত কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকেন না কোচ হওয়ার জন্য জাতীয় দলের, বা কোনো রাজনৈতিক দলের বদান্যতায় জাতীয় দলের কোচ হয়ে যান না। এটুকু অ্যাটলিস্ট সুনীল গাভাস্কার করেন না। সেই সুনীল গাভাস্কারকে নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। আজকে আপনি ক্রিকেটটা খেলে যে সম্মান, যে যে অর্থ উপার্জন করেছেন, আপনি অনেক সামাজিক কাজ করেন জানি, এবং যেগুলো যথেষ্ট প্রশংসার দাবি রাখে। কিন্তু আপনি ক্রিকেট খেলে যে অর্থ উপার্জন করেছেন, যে সম্মান উপার্জন করেছেন, যে সম্মান অর্জন করেছেন, তার পেছনে কিন্তু সুনীল গাভাস্কারদের মতো লেজেন্ডারি ক্রিকেটার, পুরনো দিনের ক্রিকেটারদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আপনার কোনো রাইট নেই তাদেরকে এইভাবে অযথা আক্রমণ করার। এবং আপনি আপনি কথা বলতে গেলে তো ভুলে যান, হাতে মাইক পেলে ভুলে যান, যেটা আপনি এর আগেও বললাম। সুনীল গাভাস্কার, ফর ইউর ইনফরমেশন, 20-25 বছর ধরে কমেন্ট্রি করছেন না, তার অনেক আগে থেকে কমেন্ট্রি করছেন।
এবং অনেক ক্রিকেটারকে নিয়ে তিনি খারাপ খেললে তাকে তার সমালোচনা করেছেন। কেউ আপনার মতো এরকমভাবে বাজে আক্রমণ করেনি। সুনীল গাভাস্কার ভারতীয় ক্রিকেটে কি, সেটা আপনাকে না বলে দিলেও চলবে, সেটা মানুষ জানে, সেটা মানুষ আপনার কাছ থেকে শিখবে না বা আপনার কাছ থেকে জানতে চাইবে না। আপনি ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে, আপনার স্ট্র্যাটেজি ভুল ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে, দেশের মাঠে সিরিজে, এত বছর বাদে দেশের মাঠে ভারত সিরিজ হেরেছে, ভারত হোয়াইট ওয়াশ হয়েছে, তার দায়, অনেকটা দায় আপনার। কোচ হিসেবে সেই দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারেন না। একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন মানে আপনি সমস্ত কিছু করে দেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিটাও আপনার দৌলতে যে জিতেছে এটা নয়, ভুলে যাবেন না। আপনি কোচ হয়ে আসার আগের দুটো সাদা বলের আইসিসি টুর্নামেন্টেও ভারত ফাইনালে উঠেছিল, যার মধ্যে একটা চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে এরকম নয় যে একটা টিম যেটার দায়িত্ব নিলেন, যেটা কোনো মানে বাজে খেলছে, খুব খারাপ খেলছে, এরকম একটা কোনো পিকচার না থাকা একটা টিমকে হঠাৎ করে নিয়ে গিয়ে আপনি চ্যাম্পিয়ন করে দিলেন, এটা নয়। যে টিমটা জিতছিল সেই টিমটাই জিতেছে। ফলে এটা 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 একা আপনার ক্রেডিটে হয়নি। এবার সেইখানে দাঁড়িয়ে যদি আপনার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আপনার ভুল স্ট্র্যাটেজি নিয়ে তিনি সমালোচনা করে থাকেন, তাহলে তাকে এইভাবে ঘৃণ্য ব্যক্তিগত আক্রমণ করতে হবে, বিলো দ্য বেল্ট আক্রমণ করতে হবে। তার যোগ্যতা আছে, সেই কারণে তিনি বাইরের বিদেশি চ্যানেলগুলোয় তিনি কমেন্ট্রি করেন, সেখান থেকে তিনি বিদেশি কি বলে, বিদেশি কারেন্সিতে তিনি উপার্জন করেন। আপনি বিশ্বকাপ জেতা ক্রিকেটার, আপনার জানা উচিত যে একজন ক্রিকেটার বিশ্বকাপ জেতার পরে কি ধরনের পুরস্কার বা কি ধরনের আর্থিক ভাবে বেনিফিটেড হতে পারে। ভুলে যাবেন না, তিনি সেই যুগের বিশ্বকাপ জেতা ক্রিকেটার, যেখানে বিশ্বকাপ জেতার পর লতা মঙ্গেশকরকে দিল্লিতে অনুষ্ঠান করতে হয়েছিল যাতে ক্রিকেটাররা আর্থিক পুরস্কার পান কিছু। আর সেই জায়গা থেকে ভারতীয় ক্রিকেটের আজকে যে জায়গায় ভারতীয় ক্রিকেটটাকে আপনি দেখছেন, এই জায়গায় আনার পেছনে সুনীল গাভাস্কার সহ এরকম বহু ক্রিকেটারের অনেক বড় অবদান রয়েছে। সেই অবদানগুলোকে ভুলে যাবেন না। দে হ্যাভ এভরি রাইট টু ক্রিটিসাইজ ইউ, দে হ্যাভ এভরি রাইট টু ক্রিটিসাইজ ইউর প্লেয়ার্স। তারা কমেন্ট্রি বক্সে বসে থাকেন না আপনার ইয়েসম্যান হবেন বলে, এবং সেটা তাদের কাজ নয়। ইয়েসম্যান হওয়াটা তাদের কাজ নয়। সুতরাং তারা কি করবেন, তাদের কাজটা তাদেরকে করতে দিন, আপনার কাজটা আপনি করুন। আবারও বলছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, খুব ভালো কথা। ইংল্যান্ড সিরিজ আসন্ন ইংল্যান্ড সিরিজে খারাপ খেললে আবার আপনার ক্রিটিসিজম হবে, আবার আপনার টিমে ক্রিটিসিজম হবে। ভালো খেললে কেউ ক্রিটিসাইজ করবে না, ভালো খেলে হারলেও কেউ ক্রিটিসাইজ করবে না। ভুলে যাবেন না, আমি একদম স্পষ্ট উদাহরণ দিচ্ছি, 2023 বিশ্বকাপ ফাইনালে উঠে ভারত হেরে গেছিল। কটা মানুষ ভারতের ক্রিটিসিজম করেছিল, কটা মানুষ ভারতীয় একটা বিশেষজ্ঞকে দেখান, একজন মানুষকে দেখান যিনি কমেন্ট্রি বক্সে বসে ভারতীয় ক্রিকেটের সমালোচনা, ভারতীয় ক্রিকেটারদের, তাদের খেলা, তাদের পারফরমেন্সের বা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের, টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছিলেন। একটা ইনস্ট্যান্স দেখান, কেউ করেননি। তারা বোঝেন কখন পারফরমেন্সটা ঠিক হচ্ছে। হারলে জিতলেই তারা ক্রিটিসাইজ করেন না, হার জয়টা ফ্যাক্টর থেকে অনেক বড় ফ্যাক্টর কিভাবে আপনি কি পারফরমেন্স করছেন। আপনার পারফরমেন্স, আপনার টিমের পারফরমেন্স খারাপ ছিল, স্টুপিড পারফরমেন্স ছিল, বোকা সিদ্ধান্ত ছিল, আপনারা বোকা সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলস্বরূপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা ভারতকে হারতে হয়েছিল, আর তাই সমালোচনা করা হয়েছে। এই সমালোচনাটা যদি না নিতে পারেন, তাহলে কোনো যোগ্যতা নেই এই ধরনের চেয়ারে বসে থাকার। আর সেটাই গাভাস্কাররা দেখিয়ে দিচ্ছেন এবং আশা করি ভবিষ্যতেও দেখিয়ে দেবেন।